সাইফুদ্দিন এই শটগুলো দেখুন, নো লুক শট খেলছেন, স্ট্রেট লফটেড শট খেলছেন, কবজির জোর দিয়ে ছক্কা মারার চেষ্টা করছেন। সাইফুদ্দিনের এরকম ব্যাটিং দেখে যে কোনো ক্রিকেট প্রেমীদের মন ছুঁয়ে যাবে, আর সাথে আফসোস বাড়াবে যে কেন সাইফুদ্দিন জাতীয় দলে নেই। এরপর আবার প্রশ্ন উঠবে যে কবে সাইফুদ্দিনকে জাতীয় দলে দেখতে পাবো। মোহাম্মদ সাইফুদ্দিনের নামের পরে যদি ব্যাড লাক নামটা লাগিয়ে দেওয়া হয় না, সেটা কিন্তু মন্দ হয় না, কেননা ইনজুরি কেন যেন তাকে ছাড়তেই চায় না। আর যখন আবার ইনজুরি থেকে সেরে ওঠেন, বিসিবি তাকে প্রাপ্ত সুযোগটুকু দেয় না, সব সময় অবহেলা করে। আমি এখন একটা কথা বলি, আমার এই কথার সাথে কে কে একমত তারা অবশ্যই কমেন্টে জানাবেন। শান্ত লিটন যেই পরিমাণ সুযোগ পেয়েছে বা তাদেরকে যেই পরিমাণ সুযোগ দেওয়া হয়েছে, তার 50 বা 60% যদি সাইফুদ্দিনকে দেওয়া হতো, তাহলে সাইফুদ্দিন বাংলাদেশের সেরা একজন প্লেয়ার হয়ে উঠতেন, ম্যাচ উইনার প্লেয়ার হয়ে উঠতেন, লাইক মেহেদী হাসান মিরাজের মতো। এই কথার সাথে আপনারা কে কে একমত তারা কমেন্টে জানান। আমি 100% শিওর সাইফুদ্দিন ম্যাচ উইনিং প্লেয়ার হয়ে উঠতেন। আপনি মেহেদী হাসান মিরাজকেই ধরুন, মেহেদী হাসান মিরাজ কিন্তু সুযোগ পেয়েছে, সবকিছু পেয়েছে, যার কারণে আজকে সে মিরাজ হয়ে উঠেছে। যদি সাইফুদ্দিনের মতোই তার সাথে করা হতো, তাহলে কি সে আজকে মেহেদী হাসান মিরাজ হয়ে উঠতো? অবশ্যই না। হ্যাঁ, দিন শেষে এখন অনেকেই বলবেন যে সাইফুদ্দিন তো ম্যাক্সিমাম টাইমে ইনজুরিতে পড়ে থাকে, বিসিবিও এই এক অজুহাত দিয়ে বেঁচে যায় যে সাইফুদ্দিনের ইনজুরি। এখন যদি ইনজুরিটা না থাকতো বা ইনজুরিতে কম পড়তেন সাইফুদ্দিন, তাহলে দেখতাম কতটা সুযোগ দিত সাইফুদ্দিনকে। কিন্তু ইনজুরির উপরে তো কারো হাতও নেই। কিন্তু ইনজুরি থেকে যখন আবার সেরে ওঠেন সাইফুদ্দিন, তখন সাইফুদ্দিনের কতটা টেক কেয়ার করা হয়, কতটা নার্সারিং করা হয়, কতটা খেয়াল রাখা হয়, আমার তো মনে হয় না সেরকম একটা রাখা হয়। তো আশা করি সামনে বিপিএল, এই বিপিএল কে সামনে রেখে সেরা প্রস্তুতিটাই সেরে নিচ্ছেন সাইফুদ্দিন। তো এই বিপিএল দিয়ে দুর্দান্ত কামব্যাক করবেন, এই বিপিএল এ পারফর্ম করে জাতীয় দলে খুব তাড়াতাড়ি ফিরবেন, এটাই কামনা করি। আর বিপিএল এ ফরচুন বরিশালের কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা জানি পৌঁছাবে না, তাও একটা রিকোয়েস্ট করছি, ব্যাটিং এ যেন সাইফুদ্দিন প্রপার সুযোগটা পায়, এরকম ব্যবস্থা সাইফুদ্দিনকে করে দেয় বরিশাল, এটাই বরিশালের কাছে আমার রিকোয়েস্ট। আশা করি ইনজুরি তার পিছন ছেড়ে দিবে, খুব তাড়াতাড়ি তিনি জাতীয় দলে ফিরবেন এবং লম্বা টাইম জাতীয় দলকে সার্ভিস দিবেন।